ওয়েলকাম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দই চিংড়ির রেসিপি। তার জন্য আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর চিংড়ি মাছগুলো দেখুন কতটা ফ্রেশ। আর চিংড়ি মাছগুলোকে দেখুন একবার চগরির মতো সাজিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এর মাথার মধ্যে যে স্টোমাকটা থাকে ওটাও বের করে দেব, আর পিঠ বরাবর যে খাদ্যনালীটি থাকে ওটাও বের করে দেব। ওতে অনেক নোংরা ভর্তি থাকে। তো এটাকে এইভাবে একটু পিছনটা কেটে একটু টান দিলেই ওগুলো বেরিয়ে যায়। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি বেছে নিলাম আর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন একটি ইন্ডাকশানের তাওয়া বসিয়ে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এইভাবে আমি পুরো মাছটা লাল লাল করে ভেজে নেব। এই প্রত্যেক বাঙালি বাড়িতেই এই চিংড়ি মাছের রেসিপি হলে আর কোথায় নেই। মনে হয় কখন রেসিপিটি সম্পূর্ণ হবে আর আমরা ভাতটা খেয়ে নেব। আর অনুষ্ঠান বাড়ি হলে তো কোথায় নেই, একটি রেসিপি থাকবেই চিংড়ির। আমি যে দই চিংড়ি বানাচ্ছি তার জন্য নিয়েছি চারমগজ, কাজু, আমন্ড, দই, পেঁয়াজ, রসুন আদা পেস্ট, গরম মশলা, আদা, জিরে পাউডার, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ফোড়নের জন্য নিয়েছি। আর এখন আমি ওই চারমগজ, কাজু, আমন্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দই দিয়ে একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি, আর রসুন আদা তো আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। এখন ফোড়নের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ওর মধ্যে রসুন আদা পেস্ট দিয়ে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। দিয়ে ভালো করে আমি এটা কষে নেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে এটা লবণ হলুদ দেওয়ার জন্য এটা দেখবেন একটু তাড়াতাড়ি এটা একটু গলে গলে যাবে। আর এখন ওর মধ্যে দিয়ে দিলাম দই দিয়ে যে একসঙ্গে কাজু, আমন্ড, চারমগজ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমাদের কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়ার গায়ে লেগে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাউডার, জিরে পাউডার ওই জলের মধ্যে একটু গুলিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এটা ভালো করে কন্টিনিউ দেখুন নাড়ছি, আর নাড়তে নাড়তে দেখবেন কড়ার নিচে একটু একটু লেগে যাচ্ছে। তো ওই সময় বুঝবেন যে আমার মশলাটা কষা হয়ে গেছে। তো আমি মশলা ধোয়া জলগুলোও এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। যখন দেখব এটা ভালো করে ফুটে এসেছে তো তখন ওর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এটা ঢেকে আমি ফুটতে দিয়েছিলাম। তো দেখুন মশলাটা আমার ফুটে উঠেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো দিয়েও আমি চিংড়ি মাছটা দিয়ে আবার 5 মিনিট এটা ঢেকে কুক হতে দেব। এইভাবে দেখুন সবগুলো দিয়ে দিলাম। আর এটা খেতে এত টেস্টি লাগে, আপনারা একটু চিনিও দিতে পারেন। আমি চিনি দিচ্ছি না, কারণ চিংড়ি মাছের মধ্যেই একটা মিষ্টি স্বাদ থাকে, তো চিনি আর আমি দিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো দেখুন আমার হয়ে গিয়েছে প্রায়। তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা পাউডার। দিয়ে এটা ভালো করে নেড়ে 1-2 মিনিট এটা স্লো গ্যাসে ঢেকে ফুটতে দেব। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা ভালো করে দেখুন নেড়ে এবার ঢেকে দেব। আর এটা একটু রেস্টে রেখে দিলে এর কালারটা আরও সুন্দর এসে যায়। যেহেতু এটা দই চিংড়ি, তো কালারটা বেশি রেড রেড আসবে না, হালকা রেড আসবে। ওই একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, তার জন্য একটু হালকা রেড মতো আসবে। আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবেন। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটা স্লো গ্যাসে 1 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি বন্ধ করে দেব। দেখুন একটু রেখে দিয়েছিলাম, এখন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ।